তো আগের দিন বাজার থেকে যে মাছ এনেছিলাম সেই মাছটাতে অ্যাকচুয়ালি একটা গল্প হয়ে গেছে। আমরা এটাকে স্যামন মাছ ভেবে নিয়ে এসেছি, যেহেতু এই জায়গাটা অরেঞ্জিশ টাইপের কালার রয়েছে। আমরা তো জানতাম না এখানে কি কি ধরনের মাছ পাওয়া যায় বা কিছু। আমরা জার্মানিতে স্যামন মাছ এরকমই দেখেছি, তো এটাকে স্যামন ফিশ ভেবেই নিয়ে এসেছি। কিন্তু আজকে যখন রান্না করতে যাচ্ছি তখন আমি ভিডিও করার জন্য অ্যাকচুয়ালি ফোনটা অন করেছিলাম, তখন এখানে দেখছি লেখা রয়েছে ট্রাউট ফিলেট। তো এই ট্রাউট মাছ হয় জানতাম আমি, একজন দিদির ব্লগে দেখেছিলাম। কিন্তু এইটা যে ট্রাউট মাছ একদম এক্স্যাক্ট এরকম দেখতে হয় স্যামন মাছের মতোই, সেটা আমার জানা ছিল না। তো জানি না এই মাছটা খেতে কেমন হবে, শুনেছি যে ভালোই হয় খেতে। স্টিল আমরা এক্সপেক্ট করেছিলাম স্যামন মাছ, আলটিমেটলি এটা স্যামন না। আর এটার দাম নিয়েছে এই যে $13.42। তো আজকে এটাই আর কি রান্না করব বলে ঠিক করেছি। অভিজিৎ আমাকে মাছটা কেটে দেবে, আমি মাছ কাটতে একদমই পারি না, তো সেই কারণে অভিজিৎ কেটে দেবে। কেটে একেবারে ভেবেছি পিস পিস করে ফ্রিজে রেখে দেব। আমার বেসিন পরিষ্কার করাই ছিল, বেসিন অ্যাকচুয়ালি এক্ষুনি পরিষ্কার করেছি। তো মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা একটু নরম হলেই আর কি মাছটা কাটা যাবে, যেহেতু এটা জমানো ছিল পুরোটাই। অল্প অল্প নরম হয়েও গেছে, অনেকক্ষণ আগে আমি বার করে রেখেছিলাম, বাট স্টিল আর একটু নরম হবে। এই যে ট্রাউট মাছের আঁশগুলো মনে হচ্ছে একটু ছোট ছোট হয়, তাই না? হ্যাঁ, ট্রাউট মাছটা অ্যাকচুয়ালি খুব নরম। স্যামন মাছটা যেমন কি আঁশগুলো একটু হার্ড ছিল, বাট ট্রাউট মাছের দেখছি যে আঁশগুলো তাড়াতাড়ি উঠে যাচ্ছে। আর ছাড়াতে হবে না। এই মাছ খেতে কেমন হবে? আমাদের তো সব থেকে প্রিয় স্যামন মাছই ছিল, বাট স্যামন মাছ ভেবে ট্রাউট মাছ নিয়ে এসেছি। প্রথম একটু এই ভুলগুলো হবে, তারপর কদিন থাকতে থাকতে এখানকার আবার আদব কায়দাগুলো আমরা বুঝে যাব। এই বাটিগুলো খুবই ভালো এসছে, অনলাইন থেকে কিনেছি। এর উপরে আবার ঢাকনাও আছে, এগুলোতেই আর কি ডিপ ফ্রিজারে আর কি আমি ইউজ করতে পারবো।